ওয়েলকাম নলেজের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা কোনো রকম টেকনিক্যাল ডিসকাশনের জন্য না। তোমরা যারা আমাদের ভিডিওকে ফলো করো তোমরা জানো যে আমরা ডিপ্লোমা বিটেকের অনলাইন অফলাইন ক্লাস করিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটা এই ভিডিওতে আমরা একটা নতুন কোর্স ইন্ট্রোডিউস করাচ্ছি এখানে, যেটা হচ্ছে আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের একটা কোর্স এখানে স্টার্ট করছি, নলেজ সেল থেকে স্টার্ট করছি। আমরা তার আগে দেখে নেব যে এই কম্পিটিটিভ এক্সামের এই কোর্সটা কেন ইম্পর্টেন্ট, কি কি কারণে যে আজকে এই কোর্সটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা আমরা আগে দেখে নেব। তো ফার্স্টে আমি দেখে নেব যে কি কি এক্সাম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট লেভেলের মোটামুটি ইম্পর্টেন্ট যে এক্সাম যেগুলো কিন্তু পরপর বছরের পর বছর হচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে, সেই এক্সামগুলো আগে দেখে নেব। ফার্স্ট দেখব যে ইম্পর্টেন্ট এক্সাম স্টেট আর সেন্ট্রাল লেভেলে কি কি হচ্ছে। রেলওয়ে এক্সামস, আরআরবিতে কি কি এক্সাম হয়? আরআরবিতে রয়েছে আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এনটিপিসির এক্সাম রয়েছে, আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম রয়েছে, আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি টেকনিশিয়ান। এই ক্যাটাগরির এক্সামগুলো কিন্তু রিপিটেডলি আরআরবি কিন্তু কন্ডাক্ট করছে। তো তোমরা কিন্তু এইখানে এই এক্সামগুলোর প্রিপারেশন কিন্তু এখন থেকে স্টার্ট করলে সেই জায়গাটা তোমাদের কিন্তু সিকিউর হবে। এরপর দেখি যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কি কি এক্সাম কন্ডাক্ট করছে, বা মোটামুটি কোন কোন এক্সামগুলো, কি সব এক্সাম কিন্তু এখানে মেনশন করা নেই, হ্যাঁ এখানে সেই এক্সামগুলো করছে যেগুলো কিন্তু রিপিটেডলি হচ্ছে। ফার্স্টে রয়েছে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যে কোনো ডিপার্টমেন্ট থেকে, সেটা তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক কি জেনারেল ব্যাকগ্রাউন্ড হোক, তোমরা কিন্তু যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল। এছাড়া রয়েছে এসএসসি সিএইচএসএল, যেটা 10+2 লেভেলের এক্সাম, সেই লেভেলে যারা রয়েছে তারা কিন্তু এইগুলোতে তোমরা এলিজিবল হচ্ছ। এসএসসি এমটিএস, এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার্সটা ওটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো এই এসএসসি এক্সামগুলো কিন্তু আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি হচ্ছে। নেক্সট ডিভিসি জুনিয়র ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ট্রেনিং, টেকনিশিয়ান, স্কিল স্টাফ আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা স্পেশালিস্ট পোস্টের এই এক্সামগুলো কিন্তু এখানে হয়ে থাকে। এই এক্সামগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে যেগুলো যারা তোমরা জেনারেল লাইন থেকেও দিতে পারো, ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে তো অবশ্যই দিতে পারো। এবার ইঞ্জিনিয়ারিংয়েরও কিন্তু ভাগ রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু এক্সামস রয়েছে যেগুলো কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা হোল্ডারদের জন্য থাকে, কিছু থাকে বিটেক হোল্ডারদের জন্য। এবার যারা এখন ডিপ্লোমা কাম বিটেক দুটো ডিগ্রি যাদের থাকে তারা কিন্তু অনেক এক্সামে কিন্তু এখানে বসতে পারবে। এই প্রত্যেকটা এক্সামের কিন্তু ক্যাটেগরাইজড ভাগ রয়েছে, যেগুলো কিছু কিছু এক্সাম রয়েছে যারা শুধু ডিপ্লোমা হোল্ডারের জন্য, কিছু রয়েছে শুধু আইটিআই হোল্ডারদের জন্য। তো সেই রকম সমস্ত জায়গাতেই কিন্তু অনেক অনেক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে বলবো কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের রয়েছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা ওভারসিয়ার। তাহলে এই এক্সামগুলোতে এইগুলো হচ্ছে এই এক্সামগুলো কিন্তু পিডব্লিউডি। আরও কিছু এক্সাম নিয়ে এসেছি, যেমন ডিসিএল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এইখানের কিছু এক্সাম কিন্তু রয়েছে পার্টিকুলারলি বিটেকের জন্য। কিছু এখানে তোমাদের যারা গেট কোয়ালিফাইড, সেই গেট কোয়ালিফাই করে গেট ক্র্যাক করে তোমাদের সেখানে তোমরা এলিজিবল হবে। আর কিছু এক্সাম রয়েছে যারা নন গেটের জন্য, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, জুনিয়র এক্সিকিউটিভ বলো, অফিস এক্সিকিউটিভ বলো, ক্লারিক্যাল পোস্টার বলো, এই এক্সামগুলো কিন্তু রিসেন্টলি কিছু হয়েছে বা কিছু হচ্ছে। ডিসিএল এর কিন্তু একটা স্টেজ হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি যে পিডিসিএল এর এক্সাম কি কি রয়েছে। পিডিসিএল এর এক্সাম হয়েছে, দেখেছো যে তোমরা পিডিসিএল এর কি কি রিক্রুটমেন্ট হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, বিটেক লেভেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসে রয়েছে, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স সুপারভাইজার, টেকনিশিয়ান অপারেটর, আর জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল। এই রিক্রুটমেন্টগুলো কিন্তু পিডিসিএল থেকে হয়, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের থেকে। নেক্সট আসছি টিসিএল এর কি কি এক্সাম হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই এক্সামটা পার্টিকুলারলি ফর বিটেক। জুনিয়র ইঞ্জিনিয়ার জেই, এটা যারা ডিপ্লোমা হোল্ডার তাদের জন্য হয়। জুনিয়র এক্সিকিউটিভ বা অফিস এক্সিকিউটিভ রয়েছে। তাহলে এইগুলো হলো পিডিসিএল, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ট্রান্সমিশন নেট,
আর ডিস্ট্রিবিউশনের এক্সাম যেগুলো এই এই সময় চলছে বা আপকামিং আছে বা যেগুলো হয়ে গেছে সেইগুলোর কিন্তু আমি এখানে এনলিস্টেড করলাম। এছাড়া কিছু পিএসইউ এক্সামকে আমি এখানে করেছি যেগুলো ভায়া গেট এখানে এলিজিবল হয়। সেই এক্সামগুলো কি কি আছে, ভেল আছে, এনটিপিসি আছে, পাওয়ার গ্রিড আছে, ওএনজিসি আছে, আইওসিএল আছে, গেল আছে, এইচপিসিএল আছে, আর রয়েছে সেল রয়েছে। ঠিক আছে, এই এক্সামগুলোর জন্য কোয়ালিফাই করার জন্য কিন্তু তোমাদেরকে ক্র্যাক করার জন্য তোমাদেরকে কিন্তু গেট ক্র্যাক করতে হবে। আর যেটা রয়েছে ডিআরডিও ডিফেন্সের যে এক্সামগুলো রয়েছে, সায়েন্টিস্ট বি ক্যাটাগরি সায়েন্টিস্ট রয়েছে, যেখানে আর রয়েছে সেপ্টাম রয়েছে, এই এক্সামগুলো কিন্তু ডিআরডিও কন্ডাক্ট করে, যেগুলো কিন্তু হয়ে গেছে বা আপকামিং এক্সামের মধ্যে রয়েছে। তো এই এতগুলো এক্সাম দেখানোর কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি এই সমস্ত যে কটা এক্সাম তোমাদেরকে দেখালাম, তোমরাও জানো যে এই এক্সামগুলোই কিন্তু এখন হচ্ছে কম্পিটিটিভ সেক্টরে, এই এক্সামগুলো রয়েছে। আমরা যদি এই এক্সামকে ক্যাটাগরাইজ করি, আমাকে কি কি পড়তে হবে বা কোন জায়গাগুলোকে আমাকে শিখতে হবে, কীভাবে প্রিপারেশন নিতে হবে, আমি প্রথমেই বলবো যে দুটো সেকশনে আমরা ভাগ করছি, একটা টেকনিক্যাল সেকশন, একটা নন টেকনিক্যাল সেকশন। ফার্স্টে বলবো নন টেকনিক্যাল সেকশন। কিছু এক্সাম আছে শুধুমাত্র তোমাদের নন টেকনিক্যাল সেকশনের উপরই বেস করে হয়, কিছু এক্সাম আছে পুরোপুরি টেকনিক্যালের উপর বেস করে হয়, আবার কিছু এক্সাম আছে তার দুটো স্টেজ আছে, সবসময় যে একটা স্টেজেই এক্সাম হয় তা হয় না। এই কম্পিউটার বেস টেস্ট কখনো কখনো দুটো স্টেজে বেস করে হয়, সেখানে কিছু একটা পোর্শন হয় নন টেকনিক্যাল হয়, কোনোটা নন টেকনিক্যাল কম্বাইন হয়। তো ফাইনালি যেটা বুঝতে পারছি, টেস্ট করে যেটা বলতে পারছি যে আমাকে দুটো জায়গাতেই কিন্তু প্রিপারেশন রাখতে হবে, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যালের মধ্যে কি কি পড়ছে? নন টেকনিক্যালের মধ্যে পড়ছে তোমাদের লজিক্যাল রিজনিং রয়েছে, অ্যাপটি, কোয়ান্টিটিভ অ্যাপটি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো কিন্তু জেনারেল সায়েন্স, ম্যাথস, এগুলো কিন্তু সবই রয়েছে নন টেকনিক্যালের ওপর। টেকনিক্যালের ওপর তোমরা জানো যে টেকনিক্যাল, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তাদের যে পার্টিকুলার সাবজেক্ট ওরিয়েন্টেড যে নলেজটা, সেটা হচ্ছে টেকনিক্যাল পার্টের মধ্যে পড়ছে। তা নলেজ সেল কি করেছে? নলেজ সেল থেকে আমরা একটা প্রি প্ল্যান্ড ওয়েতে আমরা এগোবো। আজকে এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি যে আমরা কি দেবো, এইখানে কিভাবে এগোবো। আমরা কিন্তু এবার থেকে যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য সেখানে টেকনিক্যাল পার্ট আর নন টেকনিক্যাল দুটোর জন্যই কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করবো। এমন ওয়েতে ক্লাস প্রোভাইড করবো, বা আমাদের টার্গেট যেটা হবে সেইটা হচ্ছে যে তোমরা এই যতগুলো এক্সাম দিলে, সেটা কেউ গ্র্যাজুয়েট থেকে আসতে পারো, যে কোনো ডিগ্রি, মানে তোমার নন টেকনিক্যাল পার্টের, ইঞ্জিনিয়ারিং না, যে কোনো নন টেকনিক্যাল পার্টের, তারাও যারা গ্র্যাজুয়েট আছে তারাও এক্সাম দিতে পারো, যারা 10+2 রয়েছে তারাও দিতে পারো, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারাও দিতে পারো। সেই রকমভাবে আমরা একটা ক্লাস স্ট্রাকচার সাজিয়েছি, যেই ক্লাস স্ট্রাকচারে আমরা কিন্তু ওই প্রত্যেকটা টপিক, যেমন ধরো ওই জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, ম্যাথস, টেকনিক্যাল, সবটাই কিন্তু আমরা কভার করব। অল ইন ওয়ান কোর্স নলেজ সেল লঞ্চ করছে ফর কম্পিটিটিভ এক্সাম। তাহলে সেইখানে আমরা এবার বলছি যে আমরা এইটাতে বলছি যে আমরা কিভাবে আমরা ক্লাসটাকে চালাবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমরা টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল লাইভ ক্লাসেস থাকবে, প্রত্যেক উইকে লাইভ ক্লাসেস থাকবে, মোরাললেস 12 থেকে 15 কি 16 বা কম বেশি এরকম ক্লাস কিন্তু আমাদের মান্থলি থাকবে। তাহলে এই লাইভ ক্লাসগুলোতে কিন্তু শুধুমাত্র যে লাইভ ক্লাস হয়ে গেল, যারা অ্যাটেন্ড করতে পারলে না, তারা কোনো মিস হয়ে গেল, বা পরে যাতে এই ক্লাসগুলো তোমরা দেখতে পাও, তাদের প্রত্যেকটার কিন্তু রেকর্ডেড ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করবো থ্রু অ্যাপ। নলেজ সেল অ্যাপ রয়েছে, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু রেকর্ডেড ভিডিও প্রোভাইড করব। এছাড়া যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ নোটস। পার্টিকুলার যদি আমি টেকনিক্যালের বলি, টেকনিক্যালের 4-5টা সাবজেক্ট রয়েছে, সেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নোটস উইথ প্র্যাকটিস এমসিকিউ আমরা কিন্তু প্রোভাইড করব। তাছাড়া মক টেস্টে আমরা কি করব, মক টেস্টের আমাদের একটা সেকশন থাকবে,
যেটা কিন্তু এই প্যাকেজের মধ্যেই থাকবে। সেখানে মক টেস্ট দিয়ে তোমরা তোমাদের জায়গাটাকে আরও স্ট্রং করতে পারবে বা তোমাদের ইভ্যালুয়েশনটা হবে, যে তোমাদের প্রিপারেশনটা কতটা হচ্ছে সেই ইভ্যালুয়েশনটা করার জন্য কিন্তু এই সেক্টরে মক টেস্ট খুব দরকার, সেটারও কিন্তু প্রভিশন থাকছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ আনসার সেখানে সলভ থাকছে, ডাউট সলভিং থাকছে, তোমাদের একটা ক্লাস থাকবে যে ক্লাসে তোমাদের যা ডাউট রয়েছে সেগুলো কিন্তু আমরা শুনবো এবং ইনস্ট্যান্ট সলভ করবো। তাছাড়া ম্যারাথন ক্লাস বা টোটাল একটা লং টার্ম ক্লাস এগুলো তো থাকছেই। মক টেস্ট বললাম আর ক্লাস রেকর্ডিংস থ্রু অ্যাপ বললাম। তো ওভারঅল এইটা হচ্ছে সাজানো। আমরা কিন্তু একটা মাসে কিন্তু অল ইন ওয়ান এই কম্পিটিটিভ এক্সামের কোর্সে আমরা কিন্তু এমনভাবে কোর্সটাকে যাচ্ছি যে এই সমস্ত এক্সামের প্রিপারেশন কিন্তু তোমাদের এই একটা কোর্স থেকে হয়ে যাবে। এবার আসছি যে ধরো সামনে আপকামিং কিছু এক্সাম রয়েছে, যেই এক্সামটা তোমরা দিচ্ছ, ধরো কেউ এলপি দিচ্ছে, আমি ধরে নিচ্ছি তোমাদের মধ্যে কেউ এএলপি দিচ্ছে, তাহলে এএলপির যে কোয়েশ্চেন সেট থাকবে সেটা কিন্তু আমরা অ্যাপসে প্রোভাইড করব, যাতে ওই পার্টিকুলার তখন ওই জায়গাটাতে আমরা স্পেশালাইজেশন করে এএলপিটাকে স্পেশালাইজেশন করে কিছু আমরা নোটস, কিছু এমসিকিউ, কীভাবে পরীক্ষাটা হবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেগুলো কিন্তু পার্টিকুলার ওই সময় আমরা গাইড করবো তোমাদেরকে। তাহলে এই কোর্সটাতে মানে এই কোর্সের আমি বেনিফিট বলতে পারছি বা একটা ইউএসপিটা হচ্ছে যে এই একটা কোর্সে কিন্তু তোমরা যারা ফান্ডামেন্টাল ওয়ে থেকে স্টার্ট করছো তারা কিন্তু দেখো যে তোমরা একটা কোর্স থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, এই এতগুলো এক্সামের জন্য কিন্তু তোমরা প্রিপেয়ার করতে পারবে। এবার এইখানে আমি দেখিয়েছি যে আমাদের নন টেকনিক্যাল কোর্সটা কি কি ভাবে কোথায় কোথায় ইম্পর্টেন্ট বা কি কোথায় কোথায় লাগবে। নন টেকনিক্যাল কোর্সটা আমাদের রেলওয়ে এএলপি সিবিটি 1 সিবিটি 2 দুই জায়গাতেই নন টেকনিক্যাল থাকে, টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার সিবিটি 1, এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2, গ্রুপ ডি, সেকশন কন্ট্রোলার, এই সমস্ত জায়গাতেই কিন্তু আমাদের নন টেকনিক্যাল পার্টটা ইম্পর্টেন্ট। নন টেকনিক্যাল পার্টের মধ্যে বারবার বলেছি সেখানে জেনারেল সায়েন্স, ম্যাথস, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সব থাকছে কিন্তু সেখানে। তারপর রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিবিটি 1, এমটিএস, সিজিএল, টায়ার 1, টায়ার 2, সিএইচএসএল, টায়ার 1, টায়ার 2, এই সব জায়গায় কিন্তু নন টেকনিক্যালটা ইম্পর্টেন্ট। টিসিএল, ডিসিএল, পিডিসিএল, এই তিন জায়গাতেই কিন্তু নন টেকনিক্যাল আমরা এই রিসেন্ট যেসব এক্সাম হয়েছে আমরা দেখেছি এখানে কিন্তু যে জায়গাটাকে আমরা নন টেকনিক্যাল বলছি সেখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু এসছে। তো তাহলে আমাদের ওই নন টেকনিক্যাল পার্টের প্রিপারেশন করলে তোমাদের কিন্তু এই এক্সামগুলোর যে নন টেকনিক্যাল পার্টটা সেটা কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। ডিবিসি, পিডব্লিউডি, ডিআরডিওরও অনেক এক্সাম রয়েছে, এছাড়া আরও অনেক এক্সাম রয়েছে যেখানে কিন্তু এই নন টেকনিক্যাল পার্টটা কাজে লাগছে। এরপর তাহলে আছে টেকনিক্যাল পার্টটা। টেকনিক্যাল পার্টটায় কি আছে? টেকনিক্যাল পার্টটাতে রয়েছে যে টেকনিক্যাল যে জায়গাগুলো, সেখানে রেলওয়ে এএলপি সিবিটি 2, জুনিয়র ইঞ্জিনিয়ার সিবিটি 2, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, পিএসসি, এমএসসি, ডিসিএল, ডিআরডিও, ডিবিসি বা পিএসসি এক্সাম, এই সব কিছুতেই কিন্তু আমাদের নন টেকনিক্যাল পার্টটা কিন্তু এখানে কিন্তু খুব কাজে লাগবে। তাহলে এই টেকনিক্যাল পার্টের জন্য কিন্তু ক্লাস থাকছে এই কোর্সে। যেটা বারবার বলছি, একটা কোর্স থেকে কিন্তু আমরা দুটোই প্রিপেয়ার করে নিতে পারলাম। দেখতেই পাচ্ছ যে টোটাল এক্সামটা সেটা টায়ার 1 হোক, টায়ার 2 হোক বা সিবিটি 1, সিবিটি 2 সবটাই কিন্তু কভার হয়ে গেল এই একটা কোর্স থেকে। এই আপকামিং এক্সাম আমি কিছু দেখিয়েছি, টিসিএল এর একটা আপকামিং এক্সাম হবে, রেলওয়ে গ্রুপ ডির সেখানে একটা আপকামিং এক্সাম রয়েছে যে ফর্ম ফিল আপ চলছে, এসএসসি রয়েছে, ডিআরডিও সেপ্টেম্বর 11, এই এক্সামগুলো কিন্তু আপকামিং এক্সাম, যেগুলোর প্রিপারেশন কিন্তু তোমরা শুরু করতে পারো বা যারা শুরু করছো তারা কিন্তু নলেজ সেলে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের সাথে অ্যাটাচড হতে পারো। তার জন্য কি করতে হবে ওভারঅল জিনিসটা বললাম, এবার ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে কোর্স ফি। কোর্স ফিজটা কিন্তু আমি দেখাচ্ছি। আমরা এই টোটাল কোর্সটা 5 মান্থস চালাবো। টোটাল 5 মান্থসের এই কোর্সটা থাকবে। এই টোটাল 5 মান্থসে ইনক্লুডিং অ্যাপ, সমস্ত কিছু মক টেস্ট, সমস্ত কিছু নিয়ে তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে
2499। এই 2499-এ তোমরা 5 মান্থসের জন্য কিন্তু টোটাল কোর্সটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এই যে যা বললাম এই পুরো জিনিসটা তোমাদের অনেক এর মধ্যে কোয়ারি থাকবে যে ক্লাস কেমন হবে, অ্যাডমিশনের আগে অবশ্যই কোয়ারি থাকে। তার জন্য আমরা একটা মক ক্লাস রেখেছি। 1 মার্চ থেকে আমরা কোর্স স্টার্ট করছি। আমরা প্রথম যে 4খানা ক্লাস হবে মার্চ থেকে, সেই 4খানা কিন্তু আমরা ডেমো বেসিসে রেখেছি। এই ডেমো ক্লাসটা তোমরা আগে অ্যাভেল করো, ডেমো ক্লাসটা দেখো। যদি তোমাদের ডেমো ক্লাসটা স্যাটিসফ্যাক্টরি লাগে তাহলে তোমরা এই কোর্স ফি দিয়ে জয়েন করবে, তখন তোমাদেরকে আমরা এনরোল করিয়ে দেবো। এখন এই ডেমো ক্লাসটা তোমাদের পেতে গেলে কি করতে হবে? কিচ্ছু না, আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা জাস্ট ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আমরা 1 মার্চ থেকে প্রথম 4টে ক্লাসের লিঙ্ক কিন্তু আমরা গুগল মিটে হবে, সেই লিঙ্ক কিন্তু আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রোভাইড করব। তোমরা যারা এইটাতে ইন্টারেস্টেড, কি হচ্ছে কেমন হচ্ছে পুরো জিনিসটা ডেমো দেখতে চাও, তারা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও। তাছাড়া আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তাদের নোটিফিকেশনও কিন্তু আমরা ওই গ্রুপে রাখবো। আর এছাড়াও তোমাদের মধ্যে এরপরেও যদি কোয়ারি থাকে যে কে এলিজিবল, তোমাদের কোয়ালিফিকেশান দিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কোন কোন এক্সামে তোমরা বসতে চাও বা বসতে পারো, সেই সমস্ত কোয়ারির জন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানাও, আমরা অবশ্যই রিপ্লাই করব। আর এখানে এইসব ক্লাসের যদি আমাদের তো টেকনিক্যাল ক্লাসও হয়, মানে ডিপ্লোমেটিকের ক্লাস হয়, কিছু কম্পিটিটিভ এক্সামের ক্লাসও, কিছু ডেমো ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পাও। যারা এই ক্লাসগুলোতে দেখে যারা মনে হচ্ছে তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে, এছাড়াও যদি তোমাদের মধ্যে এই কোর্স ওরিয়েন্টেড কোনো কোয়ারি থাকে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো যদি সেই রেসপেক্টে কোনো কোয়ারি থাকে, সব কিছুর জন্য তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট ডিটেলস 9038908335 7003157278 এই কন্ট্যাক্ট ডিটেলসে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা সেখানে রিপ্লাই করব। যদি তোমাদের এলিজিবিলিটি নিয়ে তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা কিন্তু ডাইরেক্ট আমাদের কমেন্ট বক্সে তোমাদের সেখানে কোয়ারি করতে পারো, আমরা কিন্তু সেখানে রেসপন্স করব। যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, তোমাদের আরও ভালো ভালো ভিডিও তোমরা যাতে পরে আপকামিং যেসব ভিডিও রয়েছে সেগুলো যাতে তোমরা ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে পেতে পারো, তার জন্য তোমাদেরকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।